প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজা রেখেও অনুশীলন করেছেন 4 ঘন্টা। 4 ঘন্টা অনুশীলন করে তারপরে বোলিং পরীক্ষা দিয়েছেন এবং বোলিং টেস্টে তিনি ঢুকেছেন, ল্যাবে ঢুকেছেন। এটা কজনের দ্বারা সম্ভব? সাকিব আল হাসান বলেই কিন্তু সম্ভব হয়েছে। সাকিব আল হাসান যে এখনও একটা বিশ্ব ক্রিকেটের একটা ব্র্যান্ড তা কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন। 4 ঘন্টা অনুশীলন করা, রোজা রেখে ক্রিকেট খেলা ছাড়া বাদে সেটা কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়, সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। আর 4 ঘন্টা অনুসরণ করে তারপরে আবার ল্যাবে গিয়ে পরীক্ষা দেওয়া, তো এটা কিন্তু সহজ কোনো কাজ নয়। আসলে সাকিব আল হাসান বলেই কিন্তু এমনটা সম্ভব হয়েছে, কারণ সাধারণ কোনো ক্রিকেটার হলে তারা কিন্তু এই সুযোগটা পেত না। কাউন্টিং ক্রিকেট মাঠে, ল্যাবের মাঠে অনুশীলন করা এবং সেখানে অনুশীলন পরে তারপর আবার ল্যাবে গিয়ে পরীক্ষা করা এবং পরীক্ষা দেওয়া, তারপরে সেখানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগ, তারপর তাদেরকে সমন্বিত করে এবং তাদের সাথে মতবিনিময় করে সেখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, এটা কিন্তু কোনোভাবেই সাধারণ কোনো ক্রিকেটারের পক্ষে সম্ভব ছিল না। এখানে অবশ্যই সাকিব আল হাসানকে তারা চাচ্ছে যে সাকিব আল হাসান মাঠে থাকুক, সাকিব আল হাসান ক্রিকেট খেলুক, সাকিব আল হাসান কাউন্টিং খেলুক, সাকিব আল হাসান ইংল্যান্ডের ক্রিকেটের সাথে ইনভলভ থাকুক, সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বিভিন্ন লিগে খেলুক এবং বাংলাদেশ জাতীয় দলেও খেলুক। আর সাকিব আল হাসান বারবার নিজেকে প্রমাণ করুক। সাকিব আল হাসান যে শক্ত একজন মানুষ এবং নিজেকে তৈরি করার মতো তার মন মানসিকতা আছে এবং নিজেকে তিনি তৈরি করতে চান এবং ক্রিকেটকে তিনি ভালোবাসেন এবং ক্রিকেট খেলতে চান, সেটাও কিন্তু তিনি প্রমাণ করলেন আরও একবার। কারণ রোজা রেখে 4 ঘন্টা রৌদ্রের মধ্যে, এখন যে পরিমাণ রোদ্দুর পড়ে এবং ইংল্যান্ডে যে পরিমাণে গরম এখন বর্তমানে, তাতে 4 ঘন্টা রোদ্দুরের মধ্যে নেটে বোলিং করা এবং বোলিং প্র্যাকটিস করা, মনের ভিতরে একটা ভীত সশস্ত্র নিয়ে কাজ করা, আবার ফাইনালিভাবে কাজ করা, সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার। কারণ এই সিচুয়েশনের মধ্য দিয়ে রোজা রেখে অনুশীলন করে আবার পরীক্ষা দিয়ে, ল্যাবে গিয়ে পরীক্ষা দিয়ে সেখানে পাশ করা এবং উত্তীর্ণ হওয়া, সেটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার। আর সব কিছুর মধ্যে মাইন্ড সেটআপটা ঠিক থাকতে হবে, তারপর মন মানসিকতা ঠিক থাকতে হবে এবং আপনার ভীত সশস্ত্র থাকা যাবে না। আর তিনি যে এখনও একজন সবর ক্রিকেটার এবং তিনি যে এখনও একজন ধৈর্যশীল ক্রিকেটার, সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন। আর এতেই প্রমাণিত হয় যে অলরাউন্ডার কাকে বলে। সব কিছু মিলিয়ে, সব কিছুই গুছিয়ে যে রাখতে পারে এবং করতে পারে তাকেই অলরাউন্ডার বলা হয়, সেটাই কিন্তু প্রমাণিত হল। প্রিয় দর্শক, আপনার মতামত কি? রোজা রেখে সাকিব আল হাসান এই যে 4 ঘন্টা অনুশীলন করলো রোদ্দুরের মধ্যে, এই কাজটা কি তার দ্বারা কোনো আল্লাহর রহমত ছাড়া এবং তার উপর যে আল্লাহর রহমত না থাকে সেটা কি করা সম্ভব নাকি সম্ভব না? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।